তথ্য প্রযুক্তি ও সফটওয়্যার খাতের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিস সংগঠনের 2024-2026 মেয়াদে নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও অভিষেক। টানা দ্বিতীয়বারের মতো সভাপতি হলেন টিম ক্রিয়েটিভের প্রধান নির্বাহী কর্মকর্তা রাসেল টি আহমেদ। 20 মে রাতে রাজধানীর একটি হোটেলে নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান বেসিসের প্রতিষ্ঠাতা সভাপতি এ তৌহিদ। অনুষ্ঠানে আগামী বাজেটে তথ্য প্রযুক্তি খাতে করারোপ হচ্ছে না বলে জানান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। ট্যাক্সে যেটা হয়েছে, আমি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছিলাম যে এই যে ভিসি আমাদের ভিসি সেদিন যে আমরা অ্যাটেন্ড করেছিলাম একটা ভেঞ্চার ক্যাপিটালের যে অ্যাসোসিয়েশনে, সেখানে সে কথাটা তোলা হয়েছিল। তারপরে আমি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথাটা বলার সুযোগ পেয়েছিলাম। তো উনি আমাকে বললেন যে চিরকালের জন্য তো আমরা ট্যাক্স এক্সাম্পশন দিতে পারি না। আমি বললাম না, আজকে সেমিনারে ওনারা যে প্রস্তাবটা দিয়েছেন তারা চিরকালের জন্য চাচ্ছে না, তারা বলছে যে আমাদের একটা প্ল্যানিং দরকার। আপনি আমাদেরকে বলে দেন আগামী 5 বছর থাকবে বা 3 বছর থাকবে, তাহলে সেভাবে আমরা কিন্তু প্ল্যান করে আমাদের ব্যবসাটা আমরা কিন্তু এখন হঠাৎ যদি আপনি তুলে দেন তাহলে আমাদেরকে সমস্যা হবে। উনি আমার সাথে একমত হলেন, বলে না এটা তুমি ঠিকই বলেছো, আমরা একটা এই ধরনের আমরা অ্যানাউন্স আপনি বলতে পারেন ঠিক আছে আগামী 3 বছরে এত হবে, তারপর এত হবে, তারপর এত হবে, দেন আলটিমেটলি ইউল বি ব্যাক টু নর্মাল ট্যাক্স। উনি মোটামুটি আমার সাথে তখন একমত হয়েছেন, যেহেতু উনি আমাকে কথাটা বলেছেন হ্যাঁ আমরা আস্তে আস্তে কমাবো। আই থিঙ্ক একটা প্ল্যান দেওয়া হবে এই বাজেটে, অন্তত এই প্ল্যানটা জানিয়ে দেওয়া হবে যে আমরা ট্যাক্স এখন ধার্য করছি না, কিন্তু করব আগামী 2 বছর পরে বা 4 বছর পরে, সো দ্যাট ইউ নো হোয়াট ইজ গোইং টু হ্যাপেন। আমি আশা করি সেটা আমরা করতে পারব। 2041-এর টার্গেট হোক না কেন বাংলাদেশকে তথ্য প্রযুক্তিতে স্বয়ংসম্পূর্ণ করা। বাংলাদেশের প্রযুক্তি প্রতিষ্ঠানের যে সক্ষমতা আছে সেই সক্ষমতা বিবেচনায় যেন সরকারের এবং বেসরকারি কোনো ক্রয়ে বিদেশি প্রতিষ্ঠানকে আনা না হয়। যেই ক্ষেত্রে বিদেশি প্রতিষ্ঠানকে আনতে আমরা বাধ্য, এই টেকনোলজিটা আমরা তৈরি হচ্ছি, সেই ক্ষেত্রে যেন অবশ্যই একটা দেশীয় প্রতিষ্ঠানকে লোকাল পার্টনার ম্যান্ডেটরি করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাণিজ্য এবং ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রীও। যারা আজকে নতুন উদ্যোক্তা বলবো, তাদের জন্য একটা পাথেয় হয়ে থাকবে যে একজন উদ্যোক্তা কিন্তু সাহসী হতে হয়, ঝুঁকি নিতে হয়। আর বিশেষ করে এই টেকনোলজি চেঞ্জের সময় আমাদের এই গত 15-20 বছরে অনেক টেকনোলজির উত্থান হয়েছে, আবার অনেক টেকনোলজি কিন্তু একেবারে হারিয়ে গেছে। বিশেষ করে ফাইন্যান্সিয়াল সেক্টরে কিন্তু আমাদের কোর যে সিস্টেমগুলি এখনো আমরা বিদেশ নির্ভর। তো আপনাদের এই কোর ডোমেইন নলেজগুলা যদি আমরা ডেভেলপ না করতে পারি, সামনের কানেক্টিভিটিগুলা যদি আমরা দিয়ে করি, তাহলে কিন্তু আমাদের এই সফটওয়্যারের যে জায়গাগুলি, সেই জায়গাগুলিতে আমরা পিছিয়ে থাকবো, আমাদের কম্পিটিটিভনেস অনেক কম থাকবে। একটা অ্যাসোসিয়েশন যদি শক্তিশালী না হয় সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আসলে কিন্তু ইন্ডাস্ট্রিতে ফাইট করে টিকে থাকার জন্য একটা শক্ত শক্তিশালী বেসিস অবশ্যই দরকার। আমাদের এই ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, 3 লক্ষাধিক কর্মসংস্থান সৃষ্টি করেছে এবং 2400 সফল উদ্যোক্তা তৈরি করেছে। তার জন্য বেসিসের প্রত্যেকটি সদস্যের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যেটা ছিল বেসিসের পক্ষ থেকে আবেদন 10 বছর আগে, যে আমাদের আইটি সেক্টরে যদি কর্পোরেট ট্যাক্স এক্সাম্পশন দেওয়া হয়, যদি ইম্পোর্ট সাবস্টিটিউট হিসেবে সফটওয়্যারকে এক্সপোর্টের উপরে যদি ক্যাশ ইনসেন্টিভ দেওয়া হয়, তাহলে এই সেক্টরটা গ্রো করবে। সেই $26 মিলিয়ন এক্সপোর্ট কিন্তু আজকে বেসিসের সফল উদ্যোক্তাদের নেতৃত্বে $2 বিলিয়ন উন্নীত হয়েছে। আজকে 3 লক্ষ তরুণ তরুণী কর্মসংস্থান হয়েছে। আমরা 50টা কোম্পানিতে প্রায় 100 কোটি টাকার উপরে বিনিয়োগ করেছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আরো 500 কোটি টাকা চেয়েছি,
এবং আমার বিশ্বাস আগামী 5 বছরের মধ্যে আমাদের সফটওয়্যার, বিপিও এবং আমাদের আইটি সেক্টরে অন্ততপক্ষে আরো 2000 কোটি টাকা আমরা আমাদের স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড কোম্পানি থেকে আপনাদের জন্য ইকুইটি ইনভেস্টমেন্টের একটা অপরচুনিটি আমরা ক্রিয়েট করতে পারবো, যাতে করে আপনারা আপনাদের সাহসী পদক্ষেপ নিতে পারেন, ঝুঁকিটা নিয়ে বড় ধরনের প্রতিষ্ঠান তৈরি করতে পারেন।